ওয়েলকাম টু এক্সাম কমরেড অ্যাচিভার সিটি। আজ তোমাদের রিজনিংয়ের ফার্স্ট ক্লাস এবং আজকে আমরা করছি প্র্যাকটিস ক্লাস। তো তোমরা জানো অলরেডি স্যার অ্যানাউন্স করেছেন যে আমাদের দুটো ব্যাচ অলরেডি স্টার্ট হচ্ছে। একটা হচ্ছে পিএসসি ওরিয়েন্টেড ব্যাচ আর একটা হচ্ছে রেল তৎকাল ব্যাচ। পিএসসি ব্যাচে তোমাদের যেরকম থিওরি বেসড করানো হবে সেই চ্যাপ্টার ওয়াইজই তোমাদের রেল ব্যাচেতে আমরা প্র্যাকটিস ব্যাচ করাবো। তো রেলেতে কি কি ধরনের প্র্যাকটিস কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো দেখে নেওয়া যাক। চলো, ফার্স্ট কোশ্চেন দেখো। ফার্স্ট কোশ্চেন যে চ্যাপ্টার থেকে দিয়েছে তোমরা অলরেডি বুঝতে পারছো যে কোন চ্যাপ্টার থেকে দেওয়া। এটা হচ্ছে একটা ডাইরেকশন টেস্ট থেকে দেওয়া। তো ডাইরেকশন টেস্ট থেকে দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে, টু বাসেস স্টার্টস মুভিং টুয়ার্ডস ইচ আদার ফ্রম 2 points 180 কিলোমিটার অ্যাপার্ট অন আ মেন রোড। অর্থাৎ একটা মেন রোড, সেই মেন রোডটা ধরা যাক এটা একটা মেন রোড। এই মেন রোডের বলেছে টোটাল ডিস্টেন্স কত না 185 কিলোমিটার। বলেছে দুটো অপোজিট প্রান্ত থেকে দুটো বাস স্টার্ট করছে। কি বলছে, দ্য ফার্স্ট বাস টার্নস রাইট আফটার মুভিং 35 কিলোমিটার। মানে কি না, 35 কিলোমিটার ফার্স্ট বাসটা কোনো একটা পয়েন্ট থেকে স্টার্ট করেছে এবং তারপরে সে রাইট টার্ন করেছে। তাহলে ধরা যাক আমি বললাম ফার্স্ট বাস এখান থেকে স্টার্ট করেছে, এখান থেকে প্রথমে সে কতটা গেছে না 35 কিলোমিটার গেছে। যাওয়ার পরে সে রাইট টার্ন করেছে, তাহলে এটা দেখো ইস্টের দিকে তাকিয়ে রয়েছে। সেখান থেকে যদি রাইট টার্ন করে অলওয়েজ কোন দিকে, সাউথের দিকে। তাহলে সাউথের দিকে কতটা যাচ্ছে না মুভ 17 কিলোমিটার। এখান থেকে সে মুভ করছে কতটা না 17 কিলোমিটার মুভ করছে। তারপরে দেখো বলছে ইট দেন টার্নস লেফট, এরপরে সে লেফট টার্ন করছে এবং বলছে মুভস করছে কত না 42 কিলোমিটার ফার্দার টেক্স আ ডাইরেকশন টু রিচ ব্যাক অন দ্য মেন রোড। তাহলে সবার প্রথমে দেখো এখান থেকে সে কোন দিকে টার্ন করছে না লেফট সাইডে টার্ন করছে। তাহলে এখান থেকে লেফট সাইডে টার্ন করে কতটা যাচ্ছে না 42 কিলোমিটার। তো লেফট সাইড টার্ন করার পর 42 কিলোমিটার যাচ্ছে। কারণ দেখো সাউথের দিকে তাকিয়ে রয়েছে কোনো বাস, সেই বাসটা যখন লেফট টার্ন করছে অলওয়েজ সেটা কোন দিকে যাবে, ইস্টের দিকে। তো ইস্টের দিকে যাওয়ার পর 42 কিলোমিটার যাওয়ার পর সে বলছে আবার মেন রোডে ফিরে চলে যাচ্ছে। তাহলে মেন রোডে ফিরে চলে যাওয়া মানে কি এই পর্যন্ত চলে যাও। তাহলে আমি বলতে পারি যে টোটাল বাসটা কত কিলোমিটার জার্নি করেছে। যদি বলি টোটাল বাস কত কিলোমিটার জার্নি করেছে না, জার্নি করেছে দেখো 35 কিলোমিটার প্লাস 17 কিলোমিটার প্লাস 42 কিলোমিটার প্লাস আবার দেখো এদিকে 17 কিলোমিটার। বাট আমি যদি বলি যে মেন রোডের ওপরে সেই বাসটা কতটা ডিস্টেন্স কভার করেছে, তাহলে মেন রোডের ওপরে যদি দেখতে হয় তাহলে দেখো এই অংশটা থেকে জাস্ট এই অংশটা, তাহলে বলো এটা 17 এটা 17 এটা 42 হলে এটাও 42। তাহলে মেন রোডের ওপর দিয়ে 35 প্লাস 42 এই অংশটা গেছে। আচ্ছা, এরপরে বাসটা আরো যেতে পারে। দেখো বলেছে এরপরে মিন হোয়াইল ডিউ টু মাইনর ব্রেকডাউন, তার মানে এই অংশে যাওয়ার পরে সেই বাসটা কি হয়েছে মাইনর ব্রেকডাউন হয়ে গেছে। তাহলে টোটাল বাসটা এখানে যখন মাইনর ব্রেকডাউন হয়েছে তাহলে বাসটা নিশ্চয়ই এখানে স্টপ হয়ে গেছে। তাহলে টোটাল বাসটা মেন রোডের উপরে কতটা গেছে না 35 প্লাস 42 কিলোমিটার ইকুয়াল টু 77 কিলোমিটার। ওকে, ফার্স্ট বাস গেছে 77 কিলোমিটার। এরপর বলছে দেখো দ্য সেকেন্ড বাস মুভস অনলি 36 কিলোমিটার্স অন দ্য মেন রোড। মেন রোডের উপর দিয়ে কেবলমাত্র 36 কিলোমিটারই গেছে সেকেন্ড বাস। তাহলে ফার্স্ট বাস যদি এই কর্নার থেকে স্টার্ট করে, সেকেন্ড বাস এই কর্নার থেকে স্টার্ট করছে 36 কিলোমিটার। এবার বলছে দেখো হোয়াট উইল বি দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টু বাসেস অ্যাট দিস পয়েন্ট। অর্থাৎ এই বাসটার এই পয়েন্টটা ফার্স্ট বাসের এই পয়েন্টটা, এই দুটোর মধ্যে টোটাল ডিস্টেন্সটা কতটা। তাহলে ফার্স্ট বাস যতটা কভার করেছে প্লাস সেকেন্ড বাস যতটা কভার করেছে এই দুটোকে যদি অ্যাড করি তাহলে টোটাল আমি বলতে পারি যে দুটো বাস মিলিয়ে টোটাল ডিস্টেন্স কতটা কভার করেছে। তাহলে টোটাল ডিস্টেন্স কতটা কভার করেছে না 6 এর সাথে 13, 3 হাতে 1, 10 আর 1 11, মানে 113 কিলোমিটার কভার করেছে। বাট টোটাল ডিস্টেন্সটা কত ছিল না, টোটাল ডিস্টেন্স ছিল 185 কিলোমিটার। তাহলে এবার এই বিটুইন যদি বার করতে হয় কি করব, 185 থেকে 113 মাইনাস করে দাও। তাহলে দেখো কত আসছে 27, অর্থাৎ 72 কিলোমিটার তাদের দুটো বাসের মধ্যে ডিস্টেন্সটা রয়েছে। ওকে, ফার্স্ট কোশ্চেন ডাইরেকশন টেস্ট থেকে ছিল এবং এটা তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন।
চলো নেক্সট কোশ্চেন দেখো যেটা আছে কি বলেছে, দেখো একটা অ্যানালজির কোশ্চেন দিয়েছে। অর্থাৎ কি বলেছে, অথর ইকুয়াল টু বলেছে পেন। অথরের জন্য যদি পেন হয়ে থাকে তাহলে বলেছে টেলরের জন্য কি লাগবে। বলো অথরের সঙ্গে পেনের রিলেশন কি? অথরের সঙ্গে পেনের রিলেশন কি না, অথরের মেন কাজ করার যে মেন অংশ সেটা হচ্ছে পেন, অর্থাৎ মেন পার্ট বলা হয় পেন। পেন ছাড়া সে কোনো রকম ভাবেই অথর কোনো রকম কোনো কাজ করতে পারবে না। অর্থাৎ অথরের কাজ কি না, লেখালেখি করা। সুতরাং পেন যদি না থাকে সে লেখালেখি করতে পারবে না। তাহলে টেলরের কাজ কি? টেলরের কাজ কি? টেলরের কাজ হচ্ছে ছুঁচ সুতো নিয়ে। তাহলে দেখো এখানে আছে নিডল অর্থাৎ সুই, ছুঁচ। ছুঁচ ছাড়া তো কোনো কাজই করতে পারবে না, সুতরাং নিডল হবে আনসার। ওকে, নেক্সট কোশ্চেন চলো। নেক্সট কোশ্চেন দেখো আবার একটা অ্যানালজি দিয়েছে, বাট অ্যানালজির মধ্যে দেখো কতগুলো পার্ট। ফার্স্ট পার্ট দিয়েছে দেখো একটা জিকে ওরিয়েন্টেড কোশ্চেন। সেকেন্ড যে পার্টটা আছে সেটা দেখো আছে কোডিং ডিকোডিং। কোডিং ডিকোডিং যে ওয়ার্ড চ্যাপ্টারটা রয়েছে সেইখান থেকেই তোমাকে তুলে দিয়েছে কি না অ্যানালজি। কি দিয়েছে দেখো, আর এ এম ও, র্যামো ইকুয়াল টু দিয়েছে ACPS। এটা রিলেটেড, এটার সঙ্গে যদি এটার কোনো রিলেশন হয়ে থাকে তাহলে VXMJ এর মধ্যে কি রিলেশন এসে থাকবে। দেখো আমি যদি ফার্স্টেই দেখতে যাই না, ফার্স্ট লেটার আমি দেখবই না, কারণ দেখো প্রত্যেক কটা জায়গাতেই ডাব্লিউ আছে, কোনো চেক করার দরকার নেই। নেক্সট লেটার দেখো কি আছে, QQPZ, তাহলে আমি চেক করবো নেক্সট লেটার। দেখো এর সাথে সি হচ্ছে মিনস হচ্ছে +2, তাহলে এক্স এর সঙ্গে +2 করে দাও, +2 করলে কি হবে জেড। ঠিক আছে, তাহলে জেড দিয়ে দেখো একটাই আছে আনসার, আনসার করে দাও, বেরিয়ে চলে যাও। এটা আমরা কোডিং ডিকোডিং যখন ক্লাসটা পড়িয়ে করাবো তখন দেখবে যে আমরা কিভাবে শর্টকাট করতে পারি এগুলোকে, অপশন টেস্ট করে কিভাবে আমরা সেগুলোকে সলভ করতে পারি সেগুলো দেখবে। খুব ভালো করে ক্লাসটাকে দেখবে, দেখলে বুঝতে পারবে যে কিভাবে আমরা সলিউশনগুলোকে সলভ করেছি, এই কোশ্চেনগুলোকে সলভ করেছি। দেখো টোটাল কোশ্চেন যদি দেখি, আর থেকে এস বলো +1, এ থেকে সি +2, এম থেকে পি +3, সি ও থেকে এস +4, তাহলে ডেফিনেটলি এক্স থেকে +2 করলে আমার কাছে রেজাল্ট চলে আসছে কিনা জেড। আর জেড একটা অপশনই রয়েছে সেকেন্ড লেটার হিসেবে, সুতরাং আনসার অপশন ডি। চলো নেক্সট কোশ্চেন চলে যাই। নেক্সট কোশ্চেন দেখো যেটা আছে একটা মিক্সড সিরিজ, অর্থাৎ এই চ্যাপ্টারটার নাম আমরা বলে থাকি কি না অ্যালফা নিউমেরিক সিম্বল সিরিজ, যেখানে দেখো কিছু নাম্বার আছে, কিছু লেটার আছে, কিছু সিম্বল আছে। এবার এখান থেকে তোমাকে বিভিন্ন ধরনের কোশ্চেন দেয়। কিভাবে কোশ্চেন দেয় না, কোশ্চেন তোমাকে দিতে পারে যে ওপরে যে সিম্বলগুলো রয়েছে সেই সিম্বলগুলোকে ডিলিট করে দাও, ডিলিট করে দিয়ে বলবে রাইট হ্যান্ড থেকে 4 নম্বর এলিমেন্ট কোনটা আছে। বা কোশ্চেন তোমাকে দিতে পারে যে এই সিরিজের মধ্যে কতগুলো লেটার আছে যার ঠিক আগেতে একটা নাম্বার হবে এবং পরে একটা সিম্বল হবে, তাহলে এগুলো খুঁজতে হবে। তো চ্যাপ্টারটা যখন করাবো তখন দেখবে কিভাবে কোশ্চেনগুলো সলভ করা হয়। তো আমরা দেখি কোশ্চেনটাকে কি বলেছে এখানে। বলেছে ইফ অল দ্য স্পেশাল ক্যারেক্টার আর ড্রপড। স্পেশাল ক্যারেক্টার মিনস অলওয়েজ জানবে সিম্বল, স্পেশাল ক্যারেক্টার মিনস হচ্ছে সিম্বল। সমস্ত সিম্বলগুলোকে ডিলিট করতে বলছে কোথা থেকে, ফ্রম দ্য গিভেন অ্যারেঞ্জমেন্ট বিলো। দেন হুইচ অফ দ্য ফলোইং উইল বি 10th টু দ্য রাইট, 10th টু দ্য রাইট অফ এক্স উইল বি। তাহলে এখানে কোথাও না কোথাও একটা এক্স আছে, সেই এক্স থেকে বলেছে রাইট সাইডে, রাইট সাইডে 10 নম্বরে কে আছে সেটা, সেই এলিমেন্টটাকে। অর্থাৎ আমরা যদি দেখি দেখো এই সিরিজটার রাইট হ্যান্ড সাইড হচ্ছে এদিকটার রাইট হ্যান্ড সাইড, আর এটা হচ্ছে কি না তার লেফট হ্যান্ড সাইড। ওকে, স্পেশাল ক্যারেক্টার বলেছে ডিলিট করে দিতে, তাহলে বলো স্পেশাল ক্যারেক্টার ডিলিট মিনস এইগুলো ডিলিট, সিম্বলগুলোকে সব ডিলিট করে দিলাম। এবার বলেছে কি না এক্স এর 10th রাইট সাইডে কে আছে, তাহলে বলো এক্স কোথায় আছে না এক্স আছে এখানে। এর 10th রাইট সাইডে 10 নম্বর রাইট সাইডে কে আছে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, সুতরাং আনসার কি না আর, আর হয়ে গেল অপশন সি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন চলো। নেক্সট কোশ্চেন দেখো দিয়েছে একটা লেটার সিরিজ। ওকে, তো লেটার সিরিজে কি আছে দেখো, এই যে সিরিজটা দিয়েছে এর মধ্যে কিছু ব্ল্যাঙ্ক আছে, এই ব্ল্যাঙ্কের জায়গাতে কোন লেটারগুলো বসবে, যে লেটারগুলো বসবে সেগুলোকে তুমি লেফট হ্যান্ড থেকে পরপর বসিয়ে দেবে, সেটা তোমার আনসার হবে।
বাট এটা আমরা দুটো প্রসেসে করি। ফার্স্ট আমরা প্রত্যেক সময় দেখে থাকি কি এখানে টোটাল নাম্বার অফ লেটার উইথ গ্যাপ কতগুলো আছে সেটাকে কাউন্ট করে সেটাকে নিয়ারেস্ট নাম্বারে ভাঙতে হয়। তাহলে আমরা যদি দেখি দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 18টা আছে। তাহলে 18কে আমরা ভাঙতে পারি কি 6 ইন্টু 3 বা 3 ইন্টু 6 বা 9 ইন্টু 2, এইভাবে ভাঙি আমরা। তাহলে আমরা কি দেখবো 6 ইন্টু যদি 3-এ ভাঙি দেখো 1 2 3 4 5 6, তাহলে এখানে গেল। আবার দেখো 1 2 3 4 5 6, আবার এখানে যাচ্ছে 1 2 3 4 5 6, ঠিক। এবার দেখছি দেখো এখানে সি আছে, ফার্স্ট লেটার সি, এখানেও সি, তাহলে এখানেও কি হবে ফার্স্ট লেটার সি হবে, এখানেও ফার্স্ট লেটার কি হয়ে যাবে না সি হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট দেখো এখানে কি আছে জানি না, বাট এখানে এ আছে, তারপরটা দেখো এ আছে, তাহলে এটা তো কি হয়ে যাবে এ হয়ে যাবে। তারপরে দেখো পরপর দুটো বি আছে, তাহলে এখানেও বি, এটাতেও বি। তারপরে দেখো এসি আছে, এসি আছে, তাহলে এটাতেও এসি। তাহলে আমরা ব্ল্যাঙ্কগুলোতে ফিল করলাম যে লেটারগুলো দিয়ে, সেগুলো কি আছে এ সি বি সি বি, অর্থাৎ যে অপশনটায় আছে সেটা তোমার আনসার হয়ে যাবে এ সি বি, অর্থাৎ আনসার হয়ে গেল কি না অপশন সি। বাট এটা আমরা এইভাবে না করেও আরও একটা প্রসেসে করতে পারি। সেটা কি প্রসেসে দেখো, আমরা এখান থেকে একটা স্ট্রংগেস্ট পয়েন্ট খুঁজতে পারি। দেখো আমি যদি তোমাকে একটা লাঠি দিই, সেই লাঠিটাকে তোমাকে ভাঙতে বললে তুমি ভেঙে দিতে পারবে। বাট তোমাকে যদি তার সঙ্গে অনেকগুলো লাঠি একসঙ্গে দেওয়া হয়, তাহলে তোমাকে ভাঙতে গেলে দেখো একটু হলেও কষ্ট লাগবে। তাহলে এখানে আমরা দেখব সব থেকে বেশি এলিমেন্ট কোথায় রয়েছে। দেখো সব থেকে বেশি এলিমেন্ট দেখতে পাচ্ছি এই জায়গাটা অথবা এই জায়গাটা, অর্থাৎ তিনটে তিনটে করে এলিমেন্ট। তুমি তিনটে তিনটে করে এলিমেন্ট যদি দেখো, দেখো এখানে ডবল বি আছে, ডবল বি কোথাও দেখতে পাচ্ছি না, তাহলে বাদ দাও। এখানে দেখো সি এ বি, দেখো এ বি এখানে দেখতে পাচ্ছি, সুতরাং এর আগে কি আছে সি, তাহলে এর আগে তুমি সি বসিয়ে দাও। দেখো সি এর আগে কি আছে সি আছে, তাহলে সি এর আগে তুমি সি বসিয়ে দাও। দেখো এখানে সি এর আগে কি আছে এ, তাহলে সি এর আগে এ, এর আগে কি বি, তাহলে এর আগে বি বসিয়ে দাও। দেখো এখানে বি এর আগে কি আছে বি, বি এর আগে বি, বি এর আগে দেখো এখানে কি আছে এ, তাহলে এখানেও কি বসাবে এ, এর আগে দেখো সি, তাহলে এখানেও দেখো এর আগে সি। এবার বলবো স্যার তাহলে বি এর পরে কি হবে, দেখো বি এর পরে কি দেখতে পাচ্ছি এ বি, এ বি এর পরে কি আছে বি আছে, তাহলে বি বসাও। বি এর পরে দেখো কি আছে এ সি, তাহলে দেখো বি এর পরে এ সি, তাহলে আনসার কি বেরোলো এ সি বি সি বি। দেখো এ সি বি সি বি, আনসার অপশন সি। ওকে, আমরা দুটো প্রসেসে করতে পারি, আরও বিভিন্ন প্রসেস আছে, বাট আমরা সব থেকে ইজি যে প্রসেস বলতে পারি সেটা হচ্ছে এই প্রসেসে। ওকে চলো নেক্সট কোশ্চেন চলে যাই। নেক্সট কোশ্চেন দেখো আবার একটা নিয়ে আসা হয়েছে কি না অ্যানালজি। এটাও দেখো অ্যানালজির যদি পোর্শন বলো সেটা কি এসছে জিকে ওরিয়েন্টেড। কি বলেছে দেখো লয়ার ইজ রিলেটেড টু কোর্ট, লয়ারের সঙ্গে যদি কোর্টের রিলেশন হয় তাহলে বিউটিশিয়ানের সঙ্গে কি রিলেশন হবে। দেখো লয়ারের সঙ্গে কোর্টের রিলেশনটা কি না, লয়ার যেখানে কাজ করে সেই জায়গাটা হচ্ছে কোর্ট, আর তাহলে বিউটিশিয়ান যেখানে কাজ করে সেই জায়গাটার নাম কি, ডেফিনেটলি পার্লার, অপশন ডি। ওকে নেক্সট কোশ্চেন চলে যাও। দেখো নেক্সট কোশ্চেন দিয়েছে অড ওয়ান আউট, অর্থাৎ ক্লাসিফিকেশন। নেক্সট কোশ্চেন হচ্ছে ক্লাসিফিকেশন। দেখো তোমাদের দিয়ে দিয়েছে কি 12 96 ফার্স্ট অপশন, সেকেন্ড অপশন দিয়েছে 16 118, থার্ড অপশন দিয়েছে কি 13 104, আর ফোর্থ অপশন দিয়েছে 15 120। ক্লাসিফিকেশন বা অড ওয়ান আউটটা কি, দেখো এখানে টোটাল লেখা রয়েছে একটা নাম্বার পেয়ার রয়েছে, চারটে অপশনের নাম্বার পেয়ার আছে, এর মধ্যে তিনটে অপশনের নাম্বার পেয়ার একই রিলেশনে থাকবে এবং একটা অপশনের নাম্বার পেয়ারটা আলাদা হবে। যে নাম্বার পেয়ারটা আলাদা হবে সেটা তোমাকে খুঁজে বার করতে হবে এবং সেটাই হচ্ছে তোমার আনসার। দেখো 12-র সঙ্গে 96 যদি দেখি তাহলে কি দেখতে পাচ্ছি না 8 গুণ, 15-র সঙ্গে 120 যদি দেখি বলো কি পাচ্ছি না 8 গুণ, 13-র সঙ্গে যদি 104 দেখি দেখো কি দেখতে হবে 8 গুণ, কিন্তু 16-র সঙ্গে 8 গুণ করলে, 16-র সঙ্গে যদি 8 গুণ করি কখনো কি 118 আসে, 118 কি আসে, দেখো 8 6 48-এর 8 হাতে 4, 8 1 8, 8 আর 4 কত হয় না 12, অর্থাৎ 128, বাট তোমাকে দিয়েছে 118, সুতরাং অড কোনটা
না অড হয়ে গেল অপশন বি। ওকে, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো দিয়েছে তোমাকে, কোশ্চেনটা মেনলি আগে এসএসসিতে আসতো, এখন রেলও দিচ্ছে। দেখো কি দিয়েছে, ফ্রম দ্য গিভেন অপশন সিলেক্ট দ্য ওয়ার্ড হুইচ ক্যান নট বি, এই দিকটার দিকে তাকাবে, ক্যান বি দিতে পারে অথবা ক্যান নট বি দিতে পারে। ক্যান নট বি ফর্মড ইউজিং দ্য লেটার্স অফ দ্য গিভেন ওয়ার্ডস, এই যে ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডটা থেকে যে কটা লেটার আছে এই লেটারগুলো নিয়ে কোনো ওয়ার্ড যদি তৈরি করা না যায় সেটাকে হচ্ছে তোমার আনসার হবে। অর্থাৎ এখানে দেখো যে ওয়ার্ডগুলো দিয়েছে তোমাকে, অপশন যেগুলো দিয়েছে, এখান থেকে কোনো একটা ওয়ার্ডের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে কোনো একটা লেটার এই ওয়ার্ডের মধ্যে নেই, সেটাই তোমার কোনোদিনই তৈরি করা পসিবল নয়, সেটাই হবে তোমার আনসার। দেখো ফার্স্ট যদি দেখি আমি লাস্ট দিক থেকে, দেখো আর এ টি ই, দেখো এখানে আর আছে, এ আছে, টি আছে, ই আছে, সুতরাং এই লাফটার ওয়ার্ডটা থেকে আমরা রেডটাকে তৈরি করতে পারবো। এবার দেখো হেড, এইচ এ টি ই, দেখো এইচ আছে, এ আছে, টি আছে, ই আছে, সুতরাং হেডটাকেও তৈরি করতে পারবো। দেখো গেট, জি এ টি ই, অর্থাৎ এটাকেও তৈরি করতে পারবো। কিন্তু আমরা যদি দেখি এখানে দেখো এন, এন বলো লাফটারের মধ্যে কোথাও আছে এন, সুতরাং এনকে আমি বাইরে থেকে নিয়ে এসেছি, তাই এই ওয়ার্ডটা, গ্র্যান্ড ওয়ার্ডটাকে আমি লাফটার ওয়ার্ড থেকে তৈরি করতে পারবো না। এবং আমাকে দিয়ে হয়েছিল দেখো ক্যান নট বি, কোনটা ফর্ম করা যাবে না, সুতরাং আনসার কি না, আনসার হয়ে গেল অপশন এ। ওকে, নেক্সট কোশ্চেন চলো। নেক্সট কোশ্চেন দেখো আবার সেম জিনিস, একই কোশ্চেন, কি না অ্যানালজি থেকে দিয়েছে। কি দিয়েছে দেখো, পেডেস্ট্রিয়ান ইজ রিলেটেড টু চিলড্রেন, তাহলে নিউরোলজি ইজ রিলেটেড টু কি হবে? দেখো পেডেস্ট্রিয়ান যদি বলে থাকি তাহলে চিলড্রেনদের যে ডক্টর তাকে বলা হচ্ছে, তাহলে নিউরোলজি, এই সরি ডক্টর নয়, স্টাডি, চিলড্রেন নিয়ে যে স্টাডি করা সেটাকে বলা হচ্ছে তোমার পেডেস্ট্রিয়ানস। আর নিউরোলজি যেটা সেটা কি হবে, ব্রেন, সুতরাং আনসার হচ্ছে অপশন বি, ব্রেন। নেক্সট কোশ্চেন দেখো, মিসিং নাম্বার, সব থেকে ইম্পর্টেন্ট যে জায়গা সেটা হচ্ছে মিসিং নাম্বার, এটা সব থেকে ইম্পর্টেন্ট, কারণ এটা রেলেতে তুমি খুব কম করে দেখতে পাবে, 2 থেকে 3টে কোশ্চেন মিসিং নাম্বার থেকে এসে থাকবে। দেখো এখানে দিয়েছে 5, 6, 7 অ্যান্ড 384, 4, 5, 6 এবং 2, 6, 5, তাহলে 3, 4, 5 ইকুয়াল টু কি হবে? দেখো যদি দেখি এই 3টে নাম্বারকে কি করলে এই নাম্বারটা আসতে পারে, এই 3টে নাম্বারকে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে অলওয়েজ দেখো এখানে 5 আছে, এখানে 2 আছে, 6-এর ভেতরে তো 2 আছে, তাহলে 5 আর 2 গুণ করলে অলওয়েজ লাস্টে তোমার 0 আসবে। 0 যদি আসে এখানে দেখো 0 নেই। আবার তাকাও এই জায়গাটা তো যদি গুণ করি তাহলে 4 আর 5, তাহলে 5-এর সঙ্গে 2 এখান থেকে যদি নিই তাহলে ডেফিনেটলি 0 তো তোমাকে রাখতেই হবে লাস্টে, বাট নেই। আচ্ছা গুণ করি দেখি, চলো এটাকে যদি গুণ করি, বলো 5, 6, 30, 30 ইন্টু 7 কত হয়? 210। 210-এর থেকে এটার ডিফারেন্স কত বলো, যদি দেখি 4, 7, 1, 174, তাহলে 174 কোথা থেকে আসতে পারে? এই নাম্বারগুলো স্কোয়ার করলে, চলো দেখা যাক, স্কোয়ার করো, এটা স্কোয়ার করো, এটা স্কোয়ার করো, এটা স্কোয়ার করো, এখান থেকে কত আসছে বলো 49, এখান থেকে আসছে 36, আর এখান থেকে আসছে 25, তাহলে বলো এগুলোকে যোগ করলে কোনোদিন কি 174 আসতে পারে? পসিবল নয়। তাহলে যখন দেখছো গুণ করে আসছে না তখন তুমি কি করবে, নাম্বারটা দেখো ছোট ছোট নাম্বার থেকে বড় নাম্বারে এসছে, সুতরাং আমি এটাকে স্কোয়ার বা কিউব করে দেখতে পারি। বলো কিউব করতে গেলে এটারই কিউব করলে কত চলে যাচ্ছে, অ্যাপ্রক্স 300-এর উপরে, 343, তাহলে 7-এর কিউব হচ্ছে কত না 343, 343-এর সঙ্গে এটা ডিফারেন্স যদি দেখি, বলো 1 আর 4 41, 41 বলো 6 স্কোয়ার প্লাস 5 করলে 41 হতে পারে, ঠিক আছে চলো, তাহলে 6-এর কিউব করলে কত হয় না 216, তাহলে এটার কি করব, স্কোয়ার করব, 5-এর স্কোয়ার কত 25, আর এটাকে পাওয়ার 1ই জাস্ট নাম্বারটুকু অ্যাড করেছিলাম, সুতরাং এখানেও নাম্বারটা অ্যাড করো 4, তাহলে বলো কত আসছে 6 আর 4-এ 10 আর 5-এ 15-5, হাতে থাকছে 1, 1 আর 2-এ 3 আর 1-এ 4,
আর 2, 245, বাট আসছে না, 265 আছে। তাহলে এই লজিকেও মিলল না। তাহলে এবার কি করব, টোটাল নাম্বারটাকে অ্যাড করে সেটার স্কোয়ার করো, অর্থাৎ 5 প্লাস 6 প্লাস 7, এটাকে যদি অ্যাড করি বলো কত আসছে, 5 আর 6 11, আর 7 হচ্ছে 18। তাহলে 18-র সঙ্গে 384-র কি রিলেশন, না 18 স্কোয়ার যদি করি কত আসবে, 324। 324-এর থেকে দেখো এটার ডিফারেন্স কত, 324, আর এখানে রয়েছে 384, ডিফারেন্স কত আসছে না 60। 60 যদি আসে বলো আমি ফার্স্ট দুটো নাম্বারকে মাল্টিপ্লাই করে তার ডবল করতে পারি। তাহলে আমি করছি কি, 5 ইন্টু 6 ইন্টু 2 ডবল করে দিলাম। তাহলে পরেরটার ক্ষেত্রেও দেখো তো সেম আসছে কিনা, অর্থাৎ 4 প্লাস 6 প্লাস 5, 4 প্লাস 5 প্লাস 6 ইকুয়াল টু কত না, সরি 15। 15 স্কোয়ার করলে 225। এবার কি করছিলাম দেখো, প্রথম দুটো নাম্বারকে মাল্টিপ্লাই করেছিলাম, তাহলে এখানেও প্রথম দুটো নাম্বারকে মাল্টিপ্লাই করো, কত আসবে, 4 5 20, 20কে দেখো ডবল করব আমি, তাহলে 20কে ডবল করলে 4 ইন্টু 5 ইন্টু 2 ডবল করলে কত আসছে 40। দুটোকে যদি অ্যাড করি বলো কত আসবে, 265, এসছে নাম্বারটা 265। তাহলে এটার ক্ষেত্রেও আমরা করব কি না, 3 প্লাস 4 প্লাস 5 ইকুয়াল টু কত আসছে দেখো 12, 12 স্কোয়ার 144। এরপর দেখো ওপরের দুটো নাম্বারকে গুণ করেছিলাম, তাহলে এখানেও দুটো নাম্বারকে গুণ করো, 3 ইন্টু 4, 3 4 12, তার ডবল করে দাও, তাহলে 3 4 12 আর 2 কত হয়, এই সরি 12 ডবল করলে কত হয় 24। দুটোকে অ্যাড করলে দেখো 8 6 1, 168 অপশন আছে, হ্যাঁ আনসার অপশন বি 168। ওকে, এই জন্য বললাম যে এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, দেখবে যখন করাবো তখন এগুলো বুঝতে পারবে যে কীরকম লজিকে হতে পারে। সেগুলো বিভিন্ন ধরনের লজিক, ডিজিট সাম করে, ডিজিটকে মাল্টিপ্লাই করে, সেগুলো আমরা দেখাবো সব। এটা কিভাবে দিয়েছে এক্সামে দেখতেই পেয়েছো। ওকে, চলো নেক্সট কোশ্চেন চলে যাই। নেক্সট কোশ্চেন দেখো দিয়েছে একটা লেটার সিরিজ, কি দিয়েছে দেখো, বি থেকে ডি তাহলে কি +2, ডি থেকে এফ কি +2, এফ থেকে এইচ কি +2। তাহলে এইচ থেকে কি করব, +2 করলে কি আসবে, এইচ থেকে +2 করলে জে। তাহলে জে বলো কোন কোন অপশন আছে, দেখো 3টে অপশনে জে আছে, তাহলে আমি বলতেই পারি প্রথম অপশন আউট। নেক্সট অপশন দেখো, জেড থেকে ওয়াই -1, ওয়াই থেকে এক্স -1, এক্স থেকে ডব্লিউ -1, তাহলে ডব্লিউ থেকে -1 করলে কি হবে ভি, সুতরাং অপশন 2 আউট। লাস্ট অপশন দেখো, এ থেকে সি +2, সি থেকে ই +2, ই থেকে জি +2, তাহলে জি থেকে +2 করলে কি আসবে না আই, সুতরাং আনসার জে ভি আই অপশন ডি, জে ভি আই অপশন ডি। নেক্সট কোশ্চেন চলে যাও, 12 নম্বর কোশ্চেন দেখো কি দিয়েছে, 4th one is different, তার মানে অড ওয়ান আউট, অর্থাৎ ক্লাসিফিকেশন দিয়েছে কিসে কিসে, চক রয়েছে, বুক রয়েছে, মার্কার রয়েছে, পেন রয়েছে, কোনটা হবে, ডেফিনেটলি হয়ে যাবে কি না বুক, কারণ বাকি যে 3টে ওয়ার্ড রয়েছে সেই 3টে ওয়ার্ড দিয়ে তোমার লেখা যায়, কিন্তু একমাত্র বুক দিয়ে তোমার লেখা যায় না, এটা পড়ার জিনিস, সুতরাং আনসার কি না অপশন বি। নেক্সট কোশ্চেন দেখো, সিটিং অ্যারেঞ্জমেন্ট খুব ইম্পর্টেন্ট, রেল 2019 থেকে একটা নিয়েছে, যেখানে তোমার সিটিং অ্যারেঞ্জমেন্ট প্রত্যেক কটা শিফটেই প্রায় দিয়েছে। এখনো পর্যন্ত যে কটা এক্সাম 2024-এ হয়েছে তার মধ্যে দেখতেই পাবে যে 2-3টে করে প্রত্যেক কটা শিফটে তোমার সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়েই গেছে। তো এখানে কি দিয়েছে দেখো, আ গ্রুপ অফ ফ্রেন্ডস আর সিটেড ইন সাচ আ অ্যারেঞ্জমেন্ট দ্যাট ইচ অফ দেম ইজ সিটিং ওয়ান অফ দ্য কর্নার্স অফ অ্যান অক্টাগন। একটা অক্টাগন রয়েছে অর্থাৎ অষ্টভুজ রয়েছে, যেখানে বলেছে 8টা যে কর্নার রয়েছে সেই কর্নারে 8জন ব্যক্তি বসে রয়েছে। আমি একটা সার্কেলই করি, 8জন ব্যক্তি বসে রয়েছে। কি বলেছে দেখো, অল আর সিটেড ফেসিং ইন দ্য সেন্টার, প্রত্যেকে বলেছে সেন্টারের দিকে মুখ করে বসে রয়েছে।
আচ্ছা, সেন্টারের দিকে যদি মুখ করে বসে থাকে তার মানে আমি বলতে পারি না এটা হচ্ছে তার কি রাইট হ্যান্ড সাইড, আর এটা কি তার না লেফট হ্যান্ড সাইড। এবার বলছে দেখো মেধা ইজ সিটেড ডায়াগোনালি অপোজিট টু রাধা। তাহলে রাধা যেখানে বসছে তার অপোজিটে বসছে কি না মেধা, রাধা যেখানে বসছে তার অপোজিটেই বসছে কি না মেধা। তাহলে বলো রাধাকে যদি আমি এখানে বসাই তাহলে মেধা কোথায় বসবে, এর অপোজিটে অর্থাৎ এখানে। এরপর বলছে দেখো মেধা ইজ সিটেড টু দ্য লেফট অফ সীমা। সীমার বলেছে লেফটে কে বসছে না মেধা বসছে, তো মেধার তো একটা পজিশন পেয়েছি, তাহলে মেধাকে সীমার বলেছে লেফট হ্যান্ডে বসতে হবে, তো লেফট হ্যান্ড তো এদিক থেকে, তাহলে সীমাকে এদিকে কোনো একটা জায়গাতে বসতে হবে। তাহলে সীমাকে এখানে বসাই, সীমা যদি এখানে বসে দেখো সীমার লেফটে বসছে কে না মেধা। এরপর বলছে দেখো রামন ইজ সিটেড নেক্সট টু সীমা। সীমার পরেই বলেছে কে না রামন বসবে। বলো সীমার একটা সাইডে তো মেধা আছে, তার মানে পসিবল নয়, তাহলে সীমার আরেকটা সাইডে রামনকে বসিয়ে দাও, এখানে রামন। রামন এরপর বলছে দেখো অ্যান্ড অপোজিট টু গোবিন্দ। কে না রামন ইজ অপোজিট টু গোবিন্দ, তাহলে রামন যদি এখানে বসে থাকে গোবিন্দ কোথায় বসবে না এখানে বসবে, গোবিন্দ। নেক্সট বলছে দেখো গোবিন্দ ইজ সিটেড টু দ্য রাইট অফ চন্দ্র। চন্দ্র বলেছে কি না রাইটে কে বসছে না গোবিন্দ, তাহলে রাইট সাইড তো এদিকটা, তাহলে বলো গোবিন্দ যদি এখানে বসে থাকে তাহলে চন্দ্রকে কোথায় বসাও এখানে। চন্দ্র দেখো রাইট সাইডে কে না গোবিন্দ। নেক্সট বলছে দেখো শান্তি ইজ নট অ্যান ইমিডিয়েট নেভার অফ মেধা। শান্তি বলেছে কি না মেধার ইমিডিয়েট নেভারে বসবে না, তাহলে বলো এখানে যদি মেধা বসে থাকে এখানে তোমার শান্তি বসবে না, শান্তি যদি এখানে না বসে শান্তি একটাই জায়গা পড়ে থাকছে এই জায়গাটা। শান্তি ওকে। আর লাস্ট বলেছে অ্যান্ড আদার পার্সন ইজ শশী, তাহলে একজনই পার্সন রয়েছে কিনা শশী, শশীকে এখানে বসিয়ে দাও। কোশ্চেন কি বলেছে হু ইজ সিটেড অপোজিট টু চন্দ্র। চন্দ্রর অপোজিটে কে বসেছে, দেখো আমরা আগেই কোশ্চেন সলভ করে ফেলেছি, চন্দ্রের অপোজিটে কে বসেছে না সীমা বসেছে, সুতরাং আনসার অপশন বি সীমা। ওকে চলো নেক্সট কোশ্চেন চলে যাই। দেখো আবার দিয়েছে তোমাকে একটা ডাইরেকশন টেস্ট। কি বলেছে মুকেশ ওয়াজ ফেসিং সাউথ। মুকেশ যদি সাউথের দিকে ফেস করে থাকে, মুকেশ সাউথের দিকে ফেস করে রয়েছে, বলছে হি ওয়াকস 5 কিলোমিটার স্ট্রেট, তাহলে এখান থেকে বলেছে সাউথের দিকে সে 5 কিলোমিটার স্ট্রেট গেল। এরপর বলছে অ্যান্ড ফ্রম দেয়ার হি টার্নস টু হিজ রাইট অ্যান্ড অ্যাঙ্গেল অফ 90 ডিগ্রি। অর্থাৎ অ্যাঙ্গেল অফ 90 ডিগ্রি মিনস এটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে এই অ্যাঙ্গেলে বলেছে সে তার রাইট হ্যান্ডের দিকে গেছে এবং কতটা গেছে না 5 কিলোমিটার গেছে। তাহলে দেখো সাউথের দিকে ফেস করেছে, তাহলে তার রাইট হ্যান্ড কোন দিকটা হবে না অলওয়েজ ওয়েস্টের দিকে, তাহলে ওয়েস্টের দিকে যাচ্ছে সে আরও 5 কিলোমিটার। যাওয়ার পর বলেছে দেখো দেন হি টার্ন টু হিজ লেফট, আবার সেখান থেকে লেফট টার্ন করছে। দেখো সে আছে কোন দিকে ওয়েস্টের দিকে, সেখান থেকে লেফট টার্ন মিনস কোন দিকে সাউথের দিকে। বলেছে কতটা না অ্যাঙ্গেল অফ 45 ডিগ্রি, তাহলে 45 ডিগ্রি ঘুরছে। দেখো ও রয়েছে এখানে, এখান থেকে 90 ডিগ্রি মিনস এটা হয়ে যাবে, বাট বলেছে 45 তার মানে এরকম জায়গাটায় এই দিকে যাচ্ছে, কতটা যাচ্ছে অ্যান্ড ওয়াক 3 কিলোমিটার, তাহলে এখান থেকে সে 3 কিলোমিটার গেল। যাওয়ার পর বলেছে আর বলেনি, জাস্ট এইটুকুই বলেছে, বলেছে নাও ইন হুইচ ডাইরেকশন উইল হি বি ফ্রম দ্য অরিজিনাল পজিশন। তাহলে অরিজিনাল পজিশন থেকে সে এখন কোন ডাইরেকশনে আছে। দেখো অরিজিনাল পজিশন যদি এটা হয়ে থাকে, এটা কি সাউথ এটা কি না ওয়েস্ট, তাহলে সাউথ ওয়েস্টের দিকে সে রয়েছে, তাহলে আনসার কি না সাউথ ওয়েস্ট, অর্থাৎ আনসার অপশন এ সাউথ ওয়েস্ট। ওকে চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো আবার একটা অ্যানালজি দেওয়া আছে। অ্যানালজি অলরেডি আমরা দেখলাম কি কি না, একটা হচ্ছে জিকে পোর্শন, একটা হচ্ছে লেটার অর্থাৎ কোডিং ডিকোডিং পোর্শন, আর একটা হচ্ছে নাম্বার। এই তিনটের উপরে টোটালি অ্যানালজি হয়।
নাম্বারের উপরে। দেখো 21 থেকে 11 আছে, 31 থেকে কি হবে, আমরা সহজেই বলতে পারি 21 থেকে 11 মিন্স 10 কম, তাহলে 31 থেকে 10 কমিয়ে দেবো, আনসার কত হবে 21। দেখো অপশন এখানে 21 নেই, অপশন এখানে তোমার 21 নেই, তাহলে 21 যখন নেই তাহলে এটা 10 না কমিয়ে কি করছে সেটার দিকে দেখবো আমরা। কি করছে বলো, 21-এর সঙ্গে যদি আমি +1 করি তাহলে আমার কাছে রেজাল্ট কত আসবে না 22। এটাকে যদি হাফ করে দিই তাহলে বলো 11 আসবে। একইভাবে 31-এর সঙ্গে +1 করলে কত আসবে না 32। 32কেও যদি হাফ করে দিই কত আসবে বলো 16। তাহলে 16 কি অপশানে আছে? হ্যাঁ, দেখো অপশানে আছে 16, সুতরাং আনসার অপশান ডি। ওকে, চলো নেক্সট। ওকে, আজকে এখানেই তোমাদের শেষ করলাম। আচ্ছা, আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে ডেসক্রিপশনে দেখো টেলিগ্রাম চ্যানেল দেওয়া আছে, টেলিগ্রাম চ্যানেলে গিয়ে তোমরা জয়েন হয়ে যাও। আমাদের কখন কি ক্লাস থাকবে, কখন লাইভ থাকবে ক্লাস, আমরা কখন ক্লাস নেবো সেই টাইমগুলো তোমরা প্রত্যেকটা পেয়ে যাবে, এবং এই যে নোটসগুলো দেখতে পাচ্ছ যেগুলো আমরা ক্লাস নিচ্ছি সেগুলো ডিটেল সলিউশনও টেলিগ্রামে পেয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ।